ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। ঢুকতে দিচ্ছে না কোনো প্রয়োজনীয় পণ্য, এমনকি খাবারও। ফলে খাদ্য সংকট ভয়াবহ হয়ে উঠেছে গাজায়। উপত্যকার বিপুল সংখ্যক মানুষকে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে। অপুষ্টিতে প্রতিদিন শিশুসহ নারী পুরুষের মৃত্যু হচ্ছে। গাজাবাসীর এই অবর্ণনীয় দুঃখ দুর্দশা ছুঁয়ে গেছে সারা বিশ্বের মানুষকে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ছবি, বিশেষ করে শিশুদের দুর্দশা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। গাজাবাসীর কষ্ট ছুঁয়ে গেছে মিশরের নাগরিকদেরও, কিন্তু পথ নেই, পারাপারের কোনো সুযোগও নেই। তবুও থেমে নেই তারা। ভূমধ্য সাগরের পাড়ে বসে বোতলে খাবার, পানি, শুকনো রুটি ও প্রার্থনার ছোট ছোট বার্তা ভরে সাগরের ঢেউয়ে ভাসিয়ে দিচ্ছে গাজার উদ্দেশ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক মিশরীয় পুরুষের প্রতীকী প্রতিবাদ। তিনি প্রতিটি বোতল ছুঁড়ে দেওয়ার সময় প্রার্থনা করছেন যেন তা গাজায় পৌঁছে যায়। তার কণ্ঠে ভেসে আসছে এক নিঃসঙ্গ স্বীকারোক্তি, ক্ষমা করে দিও ভাই, আমরা কিছুই করতে পারছি না। এদিকে অবিশ্বাস্যভাবে একটি বোতল ভেসে সত্যি গাজায় পৌঁছে গেছে, যা পেয়েছেন গাজার এক মৎস্য শিকারী। বোতলটি হাতে নিয়ে এক ব্যক্তিকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান আজ তারা কিছু খেতে পারবেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওটি প্রকাশ করেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল পরিকল্পিতভাবে ক্ষুধাকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের ভাষ্যমতে গাজা বর্তমানে এক ভয়াবহ মানবসৃষ্ট দুর্ভিক্ষের কবলে পড়েছে, যার প্রধান কারণ এই দীর্ঘমেয়াদী অবরোধ। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।